এই কাঠের সেতুটিই ছিল শেষ ভরসা। এখন সেটিও ভেঙে পড়েছে, অর্ধেক ডুবে আছে পানিতে। তার মধ্য দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। নোয়াখালী পৌরসভার অদূরে কাদিরহানিপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুসলিম কলোনি, যেখান থেকে শহরে যেতে ব্যবহৃত হয় নোয়াখালী খালের উপর এই কাঠের সেতুটি। ৭০-এর দশক থেকে এই এলাকার মানুষের বসবাস শুরু হলেও আজও নির্মাণ হয়নি পাকা সেতু। আর এখন কাঠের সেতু ভেঙে যাওয়ায় পায়ে হেঁটে পারাপারেও ঝুঁকিপূর্ণ। মাছ দিয়ে প্রথম সাঁকো করা হয়েছে, সাঁকোর তো অনেক লোকের এই সাইকেল পানিতে পড়ে গেছে, মোবাইল পড়ে গেছে, মানুষ পড়ে গেছে। তারপরে আস্তে আস্তে আমরা এলাকাবাসী সবে কর্মজীবী, সবে মাঝমুখী টাউনমুখী, সবে কর্মজীবী। একটা লোক বা ভালো বড় লোক ছিল না। কিছু কিছু লোকে কাঠের ফোড়া হওয়ার কারণ হয়েছে, তাও আমরা নিজস্ব টাকা দিয়ে, কেউ গাছ, কেউ শ্রম, কেউ যেভাবে পাইছে, ওই সরকারি কোনো অনুদান এখানে আসে নাই। একটা রাস্তায় আছে কাউতরা এলাকার মধ্যে, আবার ওদিকে একটা রাস্তা আছে যেটাকে আমরা ফিরিঙ্গির পুল বলি। তো ফিরিঙ্গির পুলে আমরা এখান থেকে, ফিরিঙ্গির পুল হচ্ছে 2 কিলোমিটার দূর, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূর। তো ওই রাস্তাতে যাওয়া কিন্তু একটু মুশকিল হয়ে যায় আমাদের জন্য। যার ধরুন আমরা স্কুলে যেসব ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার, এরা যেতে পারে না। তারপর যারা এই চাকরিজীবী আছে মানুষরা, হ্যাঁ, এইসব চাকরিজীবী মানুষরাও কি যেতে পারে না। এই সেতু পার হতে গিয়ে পড়ে ইতিমধ্যে কয়েকজন আহত হয়ে পঙ্গুও হয়েছেন। তারপরেও টেকসই সেতু নির্মাণ তো দূরের কথা, কাঠের সেতু মেরামতেও কার্যকর পদক্ষেপ নেই, যে কারণে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এখানে আমরা 4-5 হাজার লোক বসবাস করি। এখানে স্কুলে কলেজের ছাত্র এবং সেই এখানে ছাত্রছাত্রীরা স্কুল যাইতে পারে না। এখন অবস্থা দেখেন, এর আগে 2বার এবার ভাঙে গেছে। আমরা অনেক কষ্ট করে নৌকা টোকা দিয়ে চলছি। এখন যে অবস্থা হয়েছে, এটা প্রতিশ্রুতি অনেকে দিছে, কিন্তু বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব, অতি শীঘ্র আমাদের এটা দিয়ে দৃষ্টি নেওয়া দরকার এবং এই ব্রিজটা অতি সহজে যেন করে দেয়। আমাদের ছেলে মেয়ে পড়ালেখা করতে খুব অসুবিধা, হাঁপাদি কোনো চলাচল, একটা রুগী নিতে পারে না, যাইতে পারে না, পড়ালেখা বাচ্চারা যাইতে পারে না, করতে পারে না। স্থানীয়রা বলছেন 140 ফুট দীর্ঘ এই খালের উপর হাপারগোড়া নামক স্থানে একটি পাকা সেতু হলে সমস্যাটির সমাধান হবে। এজন্য দীর্ঘ 55 বছর ধরে বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা, কিন্তু এখনো দৃশ্যমান হয়নি কোনো উদ্যোগ। বিগত 30 বছরের আমাদের এই সমস্যার দুর্ভোগ আমাদের যাইতেছে না। প্রতিদিন 4-5 হাজার লোকের যাতায়াত, কিন্তু কোনো বিগত সরকার আমাদের এই জিনিসটা নিয়ে কোনো উদ্যোগ নেয় না। বর্তমানে আমরা এমন জায়গাতে আছি, পৌরসভা থেকে মাত্র 100 গজ দূরে। অনেক আগে আসছিল বাঁশের হাঁপা, এ বাচ্চা কাচ্চা হরিজা যাইতে পারে না, স্কুল মাদ্রাসা পড়ালেখা করতে পারে না, বা আমরা নিজেরাও হাঁটতে পারি না, হানির ভিতরে পড়ে যায় অনেক মানুষ। বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান এবং সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীও একাধিকবার সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। সবচাইতে নিম্ন আয়ের মানুষগুলা এই ব্রিজটা তাদের অর্থায়নে প্রত্যেক বছর নির্মাণ করে। এরপরে দেখা যাচ্ছে বর্ষাকাল আসলে পানির স্রোতে এই ব্রিজটা আর থাকে না। তো এই প্রত্যেক বছরে আমাদের স্বাধীনতার পর থেকে এই ব্রিজটার এই দুর্ভোগ সকলে ভোগ করতেছে। আর আমাদেরকে এই বিগত সরকারের আমলে কয়েকবারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নির্বাচন আসার সময় প্রতিশ্রুতি দেয় আমাদের এই ব্রিজটা করে দিবে। এরপরে নির্বাচন হয়ে গেলে আর এটার কোনো খবর থাকে না। আমরা এখানে যাওয়া আসা করি, যদি আমরা ব্রিজ বানাতে হবে, আমরা এখানে যদি স্রোতে চলে যাই তাহলে কে দায় নিবে? এই সেতু নির্মিত হলে কাদিরহানিপ, নেওয়াজপুর ও আশুদিয়া ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। উপকৃত হবে শিক্ষার্থী, চাকুরিজীবী ও সাধারণ মানুষ। এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 50 মিটার। বর্তমানে এখানে একটি কাঠের সেতু বিদ্যমান আছে। এই কাঠের সেতু দিয়ে আশেপাশের জনগণ যাতায়াত করে, এতে করে ওদের মারাত্মক অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই ব্রিজটি বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে নোয়াখালী 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান এমপি স্যারের সাথে দেখা করেছি এবং স্যার ইতিমধ্যে একটা ডিও পাঠিয়েছেন আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয় বরাবর। আমরা আশা করতেছি
খুব শীঘ্রই এই ব্রিজটি যদি ডিপিবিভুক্ত হয়ে যায় তাহলে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। আর এই ব্রিজটি বাস্তবায়িত হলে আশেপাশের জনগণ তথা স্কুল কলেজগামী ছাত্রছাত্রী এবং অসুস্থ লোকজন খুব সহজেই নোয়াখালী শহরে এসে তাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য সেখানে পৌঁছতে পারবে এবং আশেপাশের যে কৃষক তাদের যে কৃষিজাত পণ্যাদি খুব সহজেই বাজারজাত করে এলাকার আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারবে। একটি সেতু শুধু 2 পার্কেই নয়, মানুষের জীবন জীবিকা ও শিক্ষা অর্থনীতিকেও যুক্ত করে। তাই এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এই ভোগান্তির অবসানে দ্রুত সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নোয়াখালী সদর উপজেলার কাদিরহানি ইউনিয়নকে 2 ভাগে বিভক্ত করেছে নোয়াখালী খাল। এক পাশে নোয়াখালী পৌরসভা এবং ঠিক বিপরীত পাশে রয়েছে এই ইউনিয়নের আরেকটি অংশ, যেখানে বসবাস করছে মুসলিম কলোনির কয়েক হাজার পরিবার। তারা দীর্ঘদিন থেকে চলাচল করছে এই কাঠের ব্রিজ দিয়ে। স্বাধীনতার পর থেকে কত মন্ত্রী, কত এমপি এই ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তব রূপ নেয়নি, এমনই অভিযোগ করেছেন এলাকাবাসী। প্রায় 150 ফুট দীর্ঘ এই ব্রিজ নির্মিত হলে কাদিরহানি ইউনিয়ন ছাড়াও নেওয়াজপুর ইউনিয়ন এবং কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার লোকজনও এই ব্রিজ দিয়ে যাতায়াত করার সুবিধা পেত।